চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। আজকে আমাদের এপিসোডের টপিক হলো আমি সৃজনী চ্যাটার্জি। আমি আবারও চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। আজকে আমাদের এপিসোডের টপিক হলো কোন প্রফেশনটা দ্য বেস্ট প্রফেশন। হ্যাঁ, এটা বলার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন বেশ অনেক ধরনের প্রফেশনের মানুষজন এবং তারাই বলবেন যে তাদের প্রফেশনটা কেন দ্য বেস্ট প্রফেশন। তো সবার প্রথমে আমরা চলে যাব পুলিশের কাছে। স্যার, আপনি বলুন আপনার প্রফেশনটা কেন দ্য বেস্ট? আমার কাছে অবশ্যই আমার প্রফেশনটাই বেস্ট প্রফেশন, কারণ আমি মনে করি এই পরিস্থিতিতে পুলিশ ছাড়া একটি সমাজ নিজের পায়ে দাঁড়াতেই পারে না। কারণ দেখুন, চারিদিকে তো দুর্নীতি, বড় বড় সব ক্রাইম। বলুন তো, এই সমাজে এমন কেউ আছে কি যে একটিও ক্রাইম করেনি? হ্যাঁ, হয়তো তিনি করেননি, কিন্তু তার সম্পর্কে যে কোনো ব্যক্তি ঠিকই কোনো না কোনো ক্রাইম করেইছেন। আপনারা তো দেখছেনই, এই করোনা পরিস্থিতিতে আমরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে অন্যদের ভালোর জন্য তাদেরকে গাইড করছি। তাই অবশ্যই আমার কাছে আমার প্রফেশনটাই বেস্ট প্রফেশন। এরপর আমরা যে প্রফেশনটা নিয়ে কথা বলছি সেই প্রফেশনটা খুব ইন্টারেস্টিং, সিএ বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আপনারা বলতেই পারেন। তো দেখা যাক উনি কি বলেন। ম্যাম, আপনার জন্য কোন প্রফেশনটা বেস্ট? দেখুন, যদি এই তর্কেই আসি যে কোন প্রফেশনটা বেস্ট, তাহলে আমার কথা মতো ইকোনমি, পুরো এন্টায়ার দেশের ইকোনমি, এটা ব্যালেন্স রাখার ভার, হিসেব রাখার ভার সবটা আমাদের ওপরে। আমরা যদি হিসেবে বিন্দুমাত্র গন্ডগোল করি, পুরো এন্টায়ার দেশের ক্ষতি হয়। তো এই জন্যে দেশের বড় বড় নেতা, অভিনেতা, অভিনেত্রী সবাই আমাদের উপর নির্ভরশীল। ট্যাক্স, বিজনেস রিকভারি, মানি ম্যানেজমেন্ট, এই সবটাই আমাদের দায়িত্ব। এই সব ব্যালেন্স করে চলা, ঠিকমতো হিসেব দেখা, এই সবটাই আমাদেরই দায়িত্ব। আমাদের কাজটা অত্যন্ত ডেডিকেশনের সাথে, অত্যন্ত কি বলবো, কনসেন্ট্রেট করে করতে হয়। যদি আমরা তা না করি, হিসেবে যদি বিন্দুমাত্র গন্ডগোল হয়, তাহলে পুরো এন্টায়ার দেশের ক্ষতি হয়। গভর্নমেন্ট বাইরে থেকে অনেক চাপ করে, তাদের অনেক প্রশ্নের উত্তর দিতে হয়, যেটা নেওয়া সম্ভব হয় না। তো অ্যাকর্ডিং টু মি, মাই প্রফেশন ইজ বেস্ট। এরপর আমরা যার কাছে যাব তিনি হলেন একজন লয়ার বাই প্রফেশন। তো জেনে নেব যে ওনার কাছে কোন প্রফেশনটা বেস্ট। তো ম্যাম, আপনার কাছে কোন প্রফেশনটা দ্য বেস্ট? সেটা আমার বলার কথা, অবশ্যই আমারটা। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের কাজ হলো সমাজকে ন্যায় অন্যায়ের মাপকাঠিতে সমান রাখা। আমরা না থাকলে সমাজের বহু মানুষ বিনা অপরাধে শাস্তি পেত, আর অন্যায় প্রশ্রয় পেত, সত্যও চাপা পড়ে যেত। তাই সমাজে আমাদের গুরুত্ব অপরিসীম। আমাদের ছাড়া সমাজ ভাবাই যায় না। তাই আমি মনে করি আমাদের প্রফেশনই বেস্ট প্রফেশন। এবার আমরা এমন একটা প্রফেশনের কাছে চলে যাব যে প্রফেশনটায় বুদ্ধি অনেক দরকার হয় এবং নতুন নতুন জিনিস আবিষ্কার করার অনেক দরকার হয়। তো এই প্রফেশনটা হলো সায়েন্টিস্ট। তো স্যার, আপনার কি মনে হয় কোন প্রফেশনটা আপনার মতে সব থেকে ভালো? হ্যাঁ, অবশ্যই আমার কাছে আমার প্রফেশনটাই বেস্ট। কারণ যে কোনো পরিস্থিতি হোক না কেন, সমাজ সবসময় আমাদের উপর বিশ্বাস ও ভরসা করে। আপনিই দেখুন, এই কঠিন করোনা পরিস্থিতিতে সমাজ আমাদের দিকে চেয়ে আছে, কখন একটা ভ্যাকসিন আবিষ্কার করব এবং এই সমাজ মুক্তি পাবে এবং সুস্থভাবে চলতে পারবে। সায়েন্টিস্টের জন্যই আজ এই পুরো বিশ্বটা সহজ ও সরল হয়ে উঠেছে মানুষের কাছে। তো আপনি যদি আমাকে বারবার এই একই প্রশ্নই করেন যে আপনার কাছে কোন প্রফেশনটা বেস্ট, তো আমি বারবার বলবো আমার কাছে আমার প্রফেশনটাই বেস্ট। একজন ইঞ্জিনিয়ার সম্পর্কে জ্ঞান তো আমাদের সবারই আছে এবং কত ধরনের ইঞ্জিনিয়ার হয় সেটা আমরা সবাই জানি। তো এবার আমরা একজন ইঞ্জিনিয়ারের মুখে শুনে নেব যে তার মতে কোন প্রফেশনটা দ্য বেস্ট। তো স্যার, আপনার মতে কোন প্রফেশনটা ডু ইউ থিংক ইজ দ্য বেস্ট? অফকোর্স আমার কাছে আমার প্রফেশনটাই বেস্ট। কারণ দেখুন, এখন আমরা পুরো টেকনোলজির উপর দাঁড়িয়ে, সব কিছুই টেকনোলজির উপর ভিত্তি করে। এমনকি আমরা যে বাড়িতে বসবাস করি সেই বাড়িটাও কিন্তু ইঞ্জিনিয়ারেরই দান। ইঞ্জিনিয়ার আমাদের চলার পথটাকে অনেক সহজ করে দিয়েছে। দেখুন না, একটা ডাক্তারি
স্টেথোস্কোপ থেকে শুরু করে কৃষিক্ষেত্রের ট্রাক্টরটা পর্যন্ত ইঞ্জিনিয়ারই দেন। একজন ডক্টরের দরকার আমাদের রেগুলার লাইফে খুবই গুরুত্বপূর্ণ। তো স্যার, আপনি কি মনে করেন আপনার মতে কোন প্রফেশনটা সব থেকে ভালো? এটা আবার কোনো বলার কথা? আমাদের প্রফেশনই সবচেয়ে বেস্ট প্রফেশন, এটা পুরো মানব সমাজ জানে। কারণ আমাদের ছাড়া পুরো সমাজটাই আজ অচল। জীবন বাঁচানোর যুদ্ধে কিন্তু আমরাই আজ ফ্রন্ট লাইনার। আজ দেখুন না, আমরা আমাদের নিদ্রা ক্ষুধা ত্যাগ করে মানুষের সেবায় সর্বসময় নিজেকে নিয়োজিত রেখেছি। মানুষের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের দায়িত্ব কিন্তু আমাদের ছাড়া এগুলো হয় না। আজ দেখুন না, এই করোনা পরিস্থিতিতে কত মানুষ গৃহবন্দী, কিন্তু আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে নিজেদের খিদা তৃষ্ণা ত্যাগ করে অবিরত কাজ করে চলেছি জীবনের ঝুঁকি নিয়ে। তো এটা বলা বাহুল্যই আমাদের প্রফেশনই বেস্ট প্রফেশন। টিচার বা গুরু, একজন গুরুর দরকার আমাদের ডে টু ডে লাইফে খুবই গুরুত্বপূর্ণ। আপনি সবাই এদের সাথে এগ্রি করব। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যার কাছে যাব তিনি হলেন একজন টিচার। তো জেনে নিই তার কাছে কোন প্রফেশনটা সব থেকে ভালো। তো স্যার, আপনার কি মনে হয় কোন প্রফেশনটা আপনার মতে সব থেকে ভালো? বেস্ট প্রফেশন, রাইট? দেখুন, ভালো মন্দ খারাপ বা এই সমস্ত কথাগুলো কিন্তু আপেক্ষিক, অর্থাৎ এই কথাগুলোর মিনিং এক একজনের কাছে এক এক রকম হবে। আর খুব স্বাভাবিকভাবেই আমি কিন্তু অন্যান্য প্রফেশনের সম্বন্ধে বেশি কিছু তেমন কিছু জানি না, কিন্তু আমার নিজের প্রফেশন সম্বন্ধে আমি ভালো জানি। সুতরাং আমি এইটা নিয়েই আপনাদেরকে জানাই যে আমার প্রফেশনটা নিয়ে, অর্থাৎ শিক্ষকতা প্রফেশন। আর এরপর হচ্ছে কোন প্রফেশনটা বেস্ট সেটা না হয় আপনারাই বলবেন। তো আমার বক্তব্য হলো এই যে দেখুন, যখন কোনো কিছু ছিল না তখন চারিদিকে অন্ধকার ছিল, আর এই অন্ধকারময় অংশে প্রথম বিগ ব্যাংকের মাধ্যমে তৈরি হলো আলো, সৃষ্টির বীজ, যার মাধ্যমে এখন সব কিছু ধীরে ধীরে তৈরি হতে শুরু করলো। তো এরপর থেকে আমাদের সমাজ বা আমরা যেটাকে মেনে আসি সেটা হচ্ছে যা কিছু অশুভ বা যা কিছু সমাজের পক্ষে ক্ষতিকারক সেই জিনিসটাকে আমরা বলি সবসময় অন্ধকার। আর যা কিছু ভালো, যা কিছু ঠিক, যেটা মানুষকে সঠিক পথ দেখায় সেটাই হচ্ছে শুভ দিক। তো এই যে শিক্ষা, এই শিক্ষাটাই হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা এই যে অশুভ দিক থেকে এই শুভ দিকে আমাদেরকে নিয়ে আসতে সাহায্য করে। অর্থাৎ এই যে শিক্ষা বা জ্ঞানের আলো ছাড়া কিন্তু এই আমাদের যে এখনকার সমাজ, এটা কিন্তু ভালো পথে আসতে পারে না। তো যে কোনো কিছু অশুভ শক্তি যেগুলো আমরা ধরতেই পারি, যে সেগুলো চুরি হোক, ডাকাতি হোক বা কোনো টেরোরিজম টাইপের অ্যাক্টিভিটিস হোক, এগুলো সবই কিন্তু অশুভ। আর এগুলোকে একমাত্র যে ঠিক করতে পারে সেটাই হচ্ছে কিন্তু আমাদের এই শিক্ষার আলোয় এলে একটি মানুষ সঠিক পথে আসে এবং সে নিজেকে একটি নতুন পথ খুঁজে পায়। তো দেখুন, একটা মানুষের ক্ষেত্রে যখন হয়, মানুষের জীবনটা শুরু হয় যখন একটা শিশু তার মাতৃগর্ভে থাকে। একটি শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন সে কিন্তু একটা অন্ধকারময় জায়গায় থাকে, তার কোনো সেন্স কিন্তু তৈরি হয় না। কিন্তু সে যখন ভূপতিত হয় বা যখন সে জন্মগ্রহণ করে, প্রথম হসপিটাল বেডে এলো, সেই নতুন জীবনের আলো পেল, তখনও কিন্তু তার মধ্যে একটি অন্ধকার থেকেই যায়। আর সেই অন্ধকারটা হচ্ছে অজ্ঞানের অন্ধকার। আর এই অজ্ঞানের অন্ধকারটাকে কিন্তু দূরীকরণ করেন একজন প্রকৃত শিক্ষক, শিক্ষার মাধ্যমে। আর এই শিক্ষাটাই হচ্ছে এমন একটি আলো যা এই অজ্ঞানিত অন্ধকারকে দূরীকরণ করে সেই শিশুকে সঠিক পথ, সঠিক ভবিষ্যৎ নির্ণয় করতে শেখায়। আর এই শিক্ষার আলোয় কিন্তু আলটিমেটলি নির্ণয় করে দেয় যে সে ভবিষ্যতে কি হতে চায়। সে বড় হয়ে ডাক্তার হয়ে সাধারণ মানুষকে চিকিৎসা করে তাদেরকে সুস্থ করে তুলবে, না ইঞ্জিনিয়ার হয়ে দেশের প্রযুক্তিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে, না প্রফেসর হয়ে নতুন নতুন রিসার্চ করবে, না সায়েন্টিস্ট হয়ে নতুন কিছু ইনোভেশন করবে, না লয়ার হয়ে লোকজনকে জাস্টিস দেবে, সত্যের পথে লড়বে, না পুলিশ বা আর্মি হয়ে ফাইট করবে দেশের জন্য। তো এই সমস্ত ধারণাগুলো কিন্তু একজন শিক্ষকই একটা শিশুকে
জন্ম প্রদান করে থাকে এবং তাকে সঠিক পথে চলতে সাহায্য করে। সুতরাং দেখুন, সুতরাং এই নিয়ে অনেক মতামত থাকতেই পারে, কিন্তু আমি এখন আমার আগের বক্তা বন্ধুদেরকে একটাই প্রশ্ন করতে চাই যে আজ তারা যে প্রফেশনে আছেন, সে ইট ইজ চার্টার অ্যাকাউন্ট বা কোনো ইঞ্জিনিয়ার বা কোনো প্রফেশনাল লয়ার বা কোনো বড় সায়েন্টিস্ট বা কোনো বড় ডক্টর, আজকে যে প্রফেশনে থাকুক, এটা কি কোনো শিক্ষকের গাইডেন্স ছাড়া কি সম্ভব হয়েছে? তারা একটু ভেবে দেখুন, তাদেরও কোনো না কোনো সময় নিশ্চয়ই কোনো না কোনো শিক্ষক তাদের মধ্যে কোনো একটা পার্টিকুলার গুণ দেখে তাদেরকে ওই পথে যাওয়ার জন্য অ্যাসিস্ট করেছিল বলেই না তারা আজ এই দিকে এসেছে। এটাই কিন্তু বাস্তব ঘটনা। হ্যাঁ, কিন্তু আজকে দেখুন আমাদের বর্তমান পরিস্থিতিটা কি লজ্জাজনক অবস্থা, যে আমাদের সমাজে এখন শিক্ষকদেরকে কোনো মূল্যই দেওয়া হয় না। যেখানে সেখানে শিক্ষকদের গায়ে শিক্ষকরা যদি একটা শাসন করার জন্য কিছু বকা দেয়, সঙ্গে সঙ্গে গার্জিয়ানরা চলে আসে এবং ইনফ্যাক্ট এখন তো শিক্ষকদের দিনে আক্রমণ বা তাদেরকে অ্যাটাক করার টেন্ডেন্সি তো দেখতেই পাচ্ছেন, যে আই দিন খবরে দেখাই হয় যে কীভাবে শিক্ষকরা নিগৃহীত হয়েছেন এত কিছু করার পরও। আর আরও লজ্জাজনক ব্যাপার, আরও কোনো খারাপ লাগে জানেন, যখন আমরা সাকসেসফুল স্টুডেন্ট তৈরি করার পর আমাদের স্টুডেন্টরাই কোনো একটা সময় এসে আমাদেরকে ভুলে যায়, তখনও কিন্তু আরও খারাপ লাগে। এই ইনসিডেন্টগুলো আমাদের সাথে কিন্তু হয়েই আসে। তো এত কিছু পরেও আমরা কিন্তু আমাদের হাল ছাড়িনি, আর আমরা কিন্তু শেষ সময় পর্যন্ত এই জ্ঞানের আলো দিয়ে সমাজকে আলোকিত করে তুলব। তো দেখুন, আমার এইটুকুই বলার ছিল আজকের মতন। তো খুবই ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আপনাদের চ্যানেলকে। সুতরাং নমস্কার, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সমস্ত প্রফেশন সম্পর্কে জানা আমাদের হয়ে গেল। তো এটার পরে আমরা এই কনক্লুশনে কিন্তু ডেফিনেটলি আসতে পারি যে নানাবিধ নানা মত নানা প্রফেশন, গুরু বিনা এ সমাজ বড়ই অচল। অপরাধীকে শাস্তি দিতে নিজের কর্তব্যে অবিচল থেকে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে দেশকে আগলে রাখতে শিখিয়েছেন আপনি। যতই অশান্তি হোক না কেন, মানুষের মধ্যে শান্তি বজায় রাখার দায়িত্ব আপনিই শিখিয়েছেন। তাই স্যালিউট স্যার অ্যান্ড ম্যাম। অর্থনীতি কঠিন শব্দ সহজ করে শিখিয়েছেন আপনি। দেশের এই দায়িত্বভার নিয়ে চলতে শিখিয়েছেন আপনি। আমাদের এই কঠোর পরিশ্রমের একমাত্র সঙ্গী আপনি। মহাশয়, আপনিই সেরা। ন্যায় অন্যায়ের এই খেলায় সবসময় ন্যায়ের পাশে থাকতে শিখিয়েছিলেন আপনি। বিনা অপরাধে কোনো নির্দোষ যেন শাস্তি না পায়, এ আপনার বচন। শতকোটি প্রণাম গুরুদেব। বিজ্ঞানকে আশীর্বাদ রূপে প্রয়োগ করতে শিখিয়েছেন আপনি। মানব কল্যাণে ব্রতী হতে শিখিয়েছেন আপনি। প্রাত্যহিক জীবনচর্চা থেকে যুদ্ধক্ষেত্রের পথকে সুগম করায় আপনি আমাদের পথের পথিক। প্রণাম নেবেন গুরুদেব। রোদ ঝড় বৃষ্টির তোয়াক্কা না করে বড় বড় রাস্তা ইমারত গড়তে শিখিয়েছেন আপনি। পুরো পৃথিবীটাকে একটা হাতের মুঠোয় আনতে শিখিয়েছেন আপনি। আপনারা ছাড়া আমরা পুরোটাই বৃথা। আপনাদের সকলকে জানাই কোটি কোটি প্রণাম। মানব কল্যাণের শপথ বাক্য পাঠ করতে শিখিয়েছেন আপনি। নিজের জীবনের সুখের থেকে রোগীর জীবনের সুখ বেশি মূল্যবান, সেটাও ভাবতে শিখিয়েছেন আপনি। সর্বদা মানুষের সেবা করতে শিখিয়েছেন আপনি। অস্ত্রোপচারের ন্যায় শিক্ষা দিয়ে মানুষের জীবন বাঁচাতে শিখিয়েছেন আপনি। যতদিন হৃদস্পন্দন থাকবে, আপনি বেঁচে থাকবেন মোদের বক্ষ মাঝে। Guys, if you like this video, do like, share and subscribe.